আমাদের আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা মেঘালয়ের জন্য যাচ্ছি। ভোর 5টার দিকে যাওয়ার কথা ছিল, অলরেডি 6টা বেজে গেছে, আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন তোমাদের সাথে তাড়াতাড়ি করে বাইকে দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন আসামে পৌঁছে গেছি, আর মোটামুটি 100 কিলোমিটারও আমাদের ক্রস হয়ে গেছে, কিন্তু তবুও এখনও পর্যন্ত বৃষ্টির কমার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। এখন সময় হচ্ছে প্রায় 2টা, আর আমরা এখন আছি রঙ্গিয়াতে। আমাদের বের হওয়ার কথা ছিল 6টার দিকে, কিন্তু এত বৃষ্টি ছিল, বের হতে আমাদের প্রায় 9টাই বেজে গেছে। আমরা টোটাল 250 কিলোমিটারের মতো এখনও পর্যন্ত রান করেছি। এখান থেকে গৌহাটি 50 কিলোমিটার। রঙ্গিয়াতে আমরা খাওয়ার জন্য স্টপ দিয়েছি, এখানে রুটি খেয়ে তারপর আমরা আবার রওনা দেব। এই হচ্ছে আমাদের খাবার, রুটি আর তরকা, সাথে স্যালাড দিয়েছে। আমরা কিন্তু এখন প্রায় গৌহাটি পৌঁছেই গেছি, আর দেখতে পাচ্ছ এখন একটু আকাশটা ক্লিয়ার হয়েছে। এরপরেই রয়েছে ব্রহ্মপুত্র নদী, যেটা আমরা পার করে গৌহাটিকে বাইপাস করব। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী এবং এই ব্রিজটা, যেটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আমরা এটাকে পার করে একদম চলে যাব শিলংয়ের উদ্দেশ্যে, যেটা এখান থেকে মোটামুটি 100 কিলোমিটারের মতো দূরত্ব। আমাদের মোটামুটি এখান থেকে যেতে সময় লাগবে আরও মিনিমাম 3 ঘন্টা। এখন বিকাল হয়ে গেছে, মোটামুটি এখন সময় হচ্ছে 5টা, আমাদের যেতে যেতে 8টা বাজবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি যে আমাদের যে ক্যামেরায় ভিডিওগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে, এখন যেগুলো ভিডিও আছে সব মোবাইলের। এই হচ্ছে উমিয়াম লেক। আমরা কিন্তু সন্ধ্যাবেলায় উমিয়াম লেকে পৌঁছে গেছি, আর উমিয়াম লেক আমাদেরকে শিলংয়ে স্বাগত জানাচ্ছে। একটু পরেই আমরা শিলংয়ে পৌঁছে যাব। এখান থেকে আমাদের যেতে আরও মোটামুটি ঘন্টাখানিক লাগবে শিলংয়ে। আমরা শিলংয়ে স্টে করব না, আমরা একটু উপরে গিয়ে স্টে করব আপার শিলংয়ে, যাতে ওখান থেকে আমাদের পরের ডেস্টিনেশনটা যেতে খুব সুবিধা হয়। আর শিলংয়ে সেরকম দেখার মতো রয়েছে, তবু মানে টাউনের মধ্যে জন্য আমরা সেটাকে স্কিপ করতে যাচ্ছি। এটা হচ্ছে শিলংয়ের রাস্তা, আর সামনে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া রয়েছে। একটু পরে দেখতে পারবে রাস্তা কিন্তু ফাঁকা থাকবে এক সাইডে, এবং এক সাইডে কিন্তু গাড়ি ঘোড়ার পুরো জাম থাকবে, তবুও কেউ ওভারটেক করবে না। রাস্তার রাইট সাইডে দেখবে একদম ফাঁকা রয়েছে। এখন দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে রাইট সাইড, তবুও কিন্তু একটা গাড়িও বেরিয়ে যাচ্ছে না। আর আমিও প্রথমে বেরোইনি, দেখছিলাম লোকাল লোকরা ক্রস করে যাচ্ছে বাইক নিয়ে, শুধুমাত্র বাইকটাই ক্রস করছে। আর গাড়ি দেখতে পাচ্ছ সব এক লাইনে দাঁড়িয়ে রয়েছে, যখন সামনে গাড়ি যাবে তারপরেই কিন্তু সবাই আবার এগোবে। ফাইনালি আমরা মেঘালয়ের শিলংয়ে পৌঁছে গেছি। এখানে এসে আমরা হোটেলও নিয়ে নিয়েছি। আর সারা রাস্তা খুব বৃষ্টি ছিল, হালকা গৌহাটিতে একটু বৃষ্টি কম ছিল, তারপর গৌহাটি ক্রস করার পরে আবার যখন একটু হিলের দিকে উঠতে শুরু করলাম, তো তখন আবার খুব বৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা একদম ভিডিও করতে পাইনি এবং কোথাও দাঁড়াতেও পাইনি। আমাদের রুমটা একদম রাস্তার পাশেই, আর খুবই বেসিক, তবে রুমটার ভাড়া নিল 1800 টাকা। রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দরজা, দরজা দিয়ে এসে এই একটা বেড, এখানে বাথরুম, আর এই
টেবিল আছে দুটো ছোট, একটা চেয়ার, আর এই একটা আলমারির মতো আছে। আর দেখতে পাচ্ছ চারপাশে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। আমাদের সব জামা কাপড় ভিজে গেছে, আর কিছু জামা কাপড় বাইরে রেলিং আছে, সেই রেলিংয়ে শুকাতে দেওয়া আছে। দেখি যদি শুকায় তো ভালো, না হলে আমরা যেটা পরে এসেছি ওটাই একমাত্র শুকনো রয়েছে, ওটাই পরে আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে ওটা, ততদিন আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে চলো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।